হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। স্ট্যাটিক গুরুকুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ডাব্লিউবি আপার প্রাইমারি ও সিটেট উভয় এক্সামের ক্ষেত্রেই বাংলা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা সবাই জানো টেট পরীক্ষায় বাংলা থেকে 30 নম্বরের প্রশ্ন এসে থাকে, তাহলে বুঝতেই পারছো বাংলা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকেও আমি তোমাদের সামনে বোর্ড পরীক্ষণের একটি উদাহরণ নিয়ে চলে এসেছি। আগেও বোর্ড পরীক্ষণের বিষয় নিয়ে কয়েকটি ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি সেগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই আগে ভিডিওগুলি দেখে আসো এবং তোমাদের বন্ধুদেরকেও সেই ভিডিওগুলি দেখার সুযোগ করে দাও। এবার চলো বেশি না কথা বলে তোমাদের সামনে একটি গদ্যের অনুচ্ছেদ নিয়ে আমি হাজির হয়েছি। সেই গদ্যের অনুচ্ছেদটি পড়ে নেওয়া যাক। আমার বালিকা বধূটির নাম ছিল রজনী, ডাক নাম চিনি। পিতৃগৃহে তাহার ডাক নামের চলটাই বেশি ছিল। এমনকি আমাদের বিবাহের সময় কন্যাপক্ষ যে রুমাল পদ্য ছাপাইয়াছিল তাহাতে নলিনী দিদি তাহার আশীর্বাদে রজনীকে চিনি পাতা দই বলিয়া উল্লেখ করিয়াছিলেন। বিবাহের সময় রজনীর বয়স 14 বৎসর হইয়াছিল। বলা প্রয়োজন, আমার পিতা মহাশয় বাল্যবিবাহের ঘোরতর বিরোধী ছিলেন। ফলে 13 বৎসর পর্যন্ত এই কার্য হওয়ার উপায় ছিল না। তাহার সিদ্ধান্ত বাল্যকালটাকে বড়জোর 13 বৎসর পর্যন্ত টানা যায়। তাহার পর কিশোর। নিজ কন্যার ক্ষেত্রেও পিতা ঠাকুর নিয়মটি রক্ষা করিয়াছিলেন। চন্দার স্বামীর নাম শরৎ, সে শহুরের ছেলে, আমার অপেক্ষা বয়সে সামান্য বড়। শরৎ শহুরে স্কুলের ম্যাট্রিক ক্লাসে পড়ে। অঙ্কে তাহার মাথা খুব সাফ ছিল। ম্যাট্রিক পরীক্ষার পর বাঁকুড়া ক্রিশ্চান কলেজে রাখিয়া তাহাকে সায়েন্স পড়ানো হইবে। গুরুজনদের এইরূপ অভিলাষ ছিল। সেকেন্ড ক্লাসে পড়িবার সময় আমার বিবাহ হয়। আমার বয়স তখন 16। বিবাহ হইয়াছিল ফাল্গুন মাসে। চন্দ্রার বিবাহের পরকাল পরে। মনে পড়িতেছে আমার বিবাহের দিনটিতে অতি প্রত্যুষে ঘুম হইতে উঠিয়াছিলাম। খুব দ্রুত আকাশ সাদা হইয়া গিয়াছিল। ফাঁকা মাঠ ও তৃণাচ্ছাদিত ঘাসে ফাল্গুনের শিশির পড়িয়া গ্রাম পথ প্রান্তর বড় কোমল দেখাইতেছিল। আম জাম শিশু গাছের আশ্রয় ছাড়িয়া পাখিগুলি উড়িয়া যাইবার পূর্বে অনেকক্ষণ ডাকাডাকি করিয়াছিল। সূর্যোদয়ের সময় আমার স্নান পর্ব চলিতেছিল এবং তখন একটি ভোরের কোকিলও কুয়াতলার পাশে নিম গাছে বসিয়া মধুর করিয়া ডাকিতেছিল। তোমরা যে গদ্যের অনুচ্ছেদ বা কবিতার অনুচ্ছেদ যাই দেওয়া থাকুক না কেন সেটি 2 থেকে 3 বার অবশ্যই পড়ে নেবে এবং তোমাদের যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে সেই কোশ্চেনগুলো তোমরা অনুচ্ছেদ থেকে খুঁজে সঠিক উত্তর দেবে। তোমাদের সামনে আমি গদ্যের অনুচ্ছেদের কয়েকটি কোশ্চেন নিয়ে এসেছি, চলো উত্তরগুলো খুঁজে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, লেখকের বালিকা বধূর নাম কি ছিল? ক নলিনী, খ রজনী, গ শরৎবাসিনী, ঘ কোনোটিই নয়। আমরা অনুচ্ছেদে কি পড়েছি? লেখকের বালিকা বধূর নাম ছিল রজনী, অর্থাৎ খ দাগের অ্যান্সারটি সঠিক। পরের প্রশ্ন, রজনীকে চিনি পাতা দই কে বলেছিল? ক মিঠি, খ নলিনী দিদি, গ লেখক, ঘ শরৎ। সঠিক উত্তর 2 খ নলিনী দিদি। পরের প্রশ্ন, প্রত্যুষ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে কি হবে? ক প্রতিযুক্ত উষ, খ প্রতিযুক্ত উষ। ফার্স্টের উষটা কিন্তু দীর্ঘ আছে, পরের উষটা কিন্তু হ্রস্ব আছে। গ প্রত্যযুক্ত উষ, ঘ কোনোটিই নয়। এখানে সঠিক অ্যান্সার 3 দাগের খ প্রতিযুক্ত হস্যু পেটকাটা মূর্ধন্য ষ মানে উষ। এটি সংস্কৃত স্বরসন্ধির একটি উদাহরণ। রস্বইকার আর হস্যু মিলে হয়েছে জফলা। এটা জফলা সূত্রের নিয়ম অনুসারে হয়েছে।
পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে আমি বারবার বলছি যে এই যে ক্লাসগুলো করাচ্ছি এই ক্লাসগুলোর পিডিএফ নোটস তোমরা পেতে চাইলে স্ট্যাটিক গুরুকুল টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে এসে জয়েন হয়ে যাও। সেখানেই তোমরা এই নোটসগুলো খুব সহজেই পেয়ে যাবে। আর আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেকটা সেকশানে ক্লাস হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা 8টার সময়। আপার প্রাইমারি ক্লাস নিয়ে আমরা চলে আসি তোমাদেরই জন্য। তাই প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা অবশ্যই দেখবে, আর কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদেরকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। লেখকের বোনের নাম কি? ক রজনী, খ নলিনী, গ চিনি, ঘ চন্দ্রা। সঠিক উত্তর 4 দাগের ঘ চন্দ্রা। পরের প্রশ্ন, বিয়ের রুমাল পদ্য কে ছাপিয়েছিল? ক নলিনী দিদি, খ চন্দ্রা, ঘ পাত্রীপক্ষ, ঘ পাত্রপক্ষ। সঠিক উত্তর গ পাত্রীপক্ষ। পরের প্রশ্ন, চন্দ্রার স্বামীর নাম কি? ক শরৎ, খ কিশোর, গ সূর্য, ঘ কোনোটিই নয়। সঠিক উত্তর 6 দাগের ক শরৎ। পরের প্রশ্ন, আশীর্বাদ কি সমাস? ক মধ্যপদলোপী কর্মধারায়, খ উপমান কর্মধারায়, গ রূপক কর্মধারায়, ঘ সাধারণ কর্মধারায়। সঠিক উত্তর 7 দাগের ক মধ্যপদলোপী কর্মধারায়। পরের প্রশ্ন, বিয়ের সময় লেখকের বয়স কত? ক 15, খ 16, গ 17, ঘ 18। সঠিক উত্তর 8 দাগের খ 16। পরের প্রশ্ন, অঙ্কে কার মাথা সাফ ছিল? ক রজনীর, খ নলিনী, গ শরতের, ঘ লেখকের। সঠিক উত্তর 9 দাগের গ শরতের। আমার সাথে সাথে তোমরাও কিন্তু অনুচ্ছেদটি পড়ে সঠিক উত্তরগুলো প্রশ্নের খোঁজার চেষ্টা করো। পরের প্রশ্ন, তৃণাচ্ছাদিত শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে কি হবে? ক তৃণযুক্ত আচ্ছাদিত, খ তৃণযুক্ত আচ্ছাদন, গ তৃণযুক্ত আচ্ছাদিত, ঘ এদের কোনোটিই নয়। সঠিক উত্তর 10 দাগের ক তৃণযুক্ত আচ্ছাদিত। এখানে আকারের সূত্র হয়েছে, কারণ অ যুক্ত আ মিলে হয় কি অকার। অ যুক্ত আ ইজিক্যাল টু আকার। এই আকারটা, এই তৃণা যেটা আছে, এই আকারটা এই অ যুক্ত আ, এই তৃণতে অ আছে, আর পরে পূর্বপদে অ আর পরপদে আ যুক্ত হয়ে কি হয়ে গেল আকার। তাই এটি সন্ধিবিচ্ছেদ তৃণযুক্ত আচ্ছাদিত, এটি সঠিক। চলে এসেছি আমার আজকের ক্লাসের অন্তিম পর্বে। তোমাদেরকে আমি বারবার বলছি, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং ফ্রি পিডিএফ পাওয়ার জন্য কিন্তু অবশ্যই স্ট্যাটিক গুরুকুল অফিসিয়াল টেলিগ্রামে চলে আসো। আর হ্যাঁ, আমাদের পেইড কোর্স যদি তোমরা পারচেস করতে চাও তাহলে সোজা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। সেখানে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এবং তোমাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আর পেইড কোর্সে যদি তোমরা যুক্ত হতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে। নমস্কার।